আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা, যেটা ঘটেছে আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবারের সাথে। তার নাম এমডি মাসুদ, বয়স মাত্র 23 বছর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স 3rd ইয়ারের ছাত্র। এই ঘটনাটা ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার কোয়ালিপাড়া গ্রামে, একটা হাই স্কুলের পাশ দিয়ে যাওয়া মাটির রাস্তায়। এই গল্পটা শুনে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে, কারণ এই গল্পের প্রতিটা শব্দ সত্যি। মাসুদ নিজেই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। সেই রাতে তার সাথে যা ঘটেছিল তা ভাবলেই এখনও তার সারা শরীর কাঁপতে শুরু করে। পুজোর ছুটিতে বাড়ি যাওয়ার পরের দিনই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। সেই রাতে এসে যা দেখেছে, যা সহ্য করেছে, তা শুনে আপনিও হয়তো রাতে ঘুমাতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনারা এই ধরনের সত্যি ভূতের গল্প, হরর স্টোরি পছন্দ করেন, তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন, যাদের নতুন নতুন ভয়ঙ্কর সত্যি ঘটনার আপডেট পেয়ে যান। আর কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো। চলুন তাহলে শুরু করা যাক মাসুদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। রাজশাহী শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে বাগমারা উপজেলার কোয়ালিপাড়া গ্রাম। শহরের কোলাহল থেকে অনেক দূরেই শান্ত নিরিবিলি গ্রামটা। চারদিকে সবুজ মাঠ, আম কাঁঠালের বাগান, আর মাঝে মাঝে ছোট ছোট পুকুর। গ্রামের মানুষগুলো অত্যন্ত সরল, ধার্মিক। কিন্তু এই শান্ত গ্রামের মধ্যে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর রহস্য, একটা অন্ধকার ইতিহাস, যা বহু বছর ধরে গ্রামের মানুষকে ভয় রাখে। কোয়ালিপাড়া হাই স্কুল গ্রামের সবচেয়ে পুরনো শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 80 বছরের পুরনো স্কুল। লালিটের তৈরি দ্বিতল ভবন, চারদিকে পুরনো শিমুল আর নিম গাছ। দিনের বেলায় এই স্কুলে শিশুদের হইচই, শিক্ষকদের পড়ানোর শব্দ, সব স্বাভাবিক। কিন্তু সন্ধে হতেই এই স্কুলের পরিবেশটা পুরো বদলে যায়। একটা অদ্ভুত নীরবতা নেমে আসে চারদিকে। স্কুলের পূর্ব দিক দিয়ে একটা সরু মাটির রাস্তা চলে গেছে। এই রাস্তাটা দিয়ে গ্রামের বিভিন্ন পাড়ায় যাওয়া যায়। কিন্তু এই রাস্তার বিশেষত্ব হলো, রাস্তার দুই পাশে এতই ঘন বাঁশ ঝাড় গাছপালা যে দিনের বেলাতেও সেখানে অন্ধকার থাকে। সূর্যের আলো ঠিকমতো ঢুকতে পারে না। মাথার উপরে গাছের ডালপালা এমনভাবে জড়িয়ে আছে যে মনে হয় প্রাকৃতিক একটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছেন। রাস্তাটার দৈর্ঘ্য প্রায় আধা কিলোমিটার। গ্রামের বয়স্ক মানুষরা বলে, এই রাস্তায় নাকি অনেক আগে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। কি ঘটনা সেটা নিয়ে অনেক মত আছে। কেউ বলে এখানে একটা মেয়ে আত্মহত্যা করেছিল, কেউ বলে কোনো এক যুদ্ধের সময় এখানে একটা তরুণীকে হত্যা করা হয়েছিল। আবার কারো মতে এই রাস্তার পাশের বাঁশঝাড়ে একটা মেয়ে সাপের কামড়ে মারা যায়, কিন্তু তার লাশ 3 দিন পর পাওয়া যায়। যাই হোক, গ্রামের মানুষ নিশ্চিত যে এই রাস্তায় কিছু একটা আছে। বিশেষ করে সন্ধ্যের পর থেকে রাত পর্যন্ত এই রাস্তা দিয়ে কেউ যেতে চায় না। যারা যেতে বাধ্য হয়েছে তাদের অনেকেই বিচিত্র অভিজ্ঞতার কথা বলে। কেউ বলে রাতেই রাস্তায় মহিলা মানুষের কান্নার শব্দ শোনা যায়, আবার কখনো শোনা যায় কারো হাসির শব্দ। কিন্তু সেই হাসি স্বাভাবিক নয়, ভয়ঙ্কর এক বিকট হাসি। কয়েক বছর আগে গ্রামের একজন মাঝবয়সী লোক রাতেই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার সামনে একটা মেয়ে দেখা দেয়। লম্বা উস্কো খুস্কো চুল, ফ্যাকাশে মুখ আর লম্বা জিহ্বা। সেই জিহ্বা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। লোকটা এতটাই ভয় পেয়ে যায় যে প্রাণপণে দৌড়ে বাড়ি ফেরে। কিন্তু বাড়ি পৌঁছানোর পরপরই সে অজ্ঞান হয়ে যায়। সেই রাতেই তার মৃত্যু হয়। ডাক্তাররা বলেছিল হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামের মানুষ জানে আসল কারণ কি। এরপর থেকে গ্রামের মানুষ আরও সতর্ক হয়ে যায়। সন্ধ্যার পর কেউ এই রাস্তা দিয়ে যায় না। যদি একান্তই যেতে হয় তাহলে দল বেঁধে টর্চ লাইট নিয়ে জোরে জোরে কোরআন পড়তে পড়তে যায়। মাসুদ এই গ্রামেরই ছেলে, কিন্তু সেই রাস্তার ভূতের গল্প খুব একটা বিশ্বাস করত না। শিক্ষিত ছেলে, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে। সে ভাবত এগুলো সব মানুষের কল্পনা, ভয়ের কারণে মনে হয় অমুক তমুক। কিন্তু সেই রাতের পর তার বিশ্বাস পুরোপুরি বদলে যায়। সে বুঝতে পারে এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। 2024 সালের অক্টোবর মাস, পুজোর ছুটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স 3rd ইয়ারে পড়ে মাসুদ। ইংরেজি বিভাগের ছাত্র। লম্বা চওড়া কাঁধ, চশমা পরা একটা শান্ত স্বভাবের ছেলে। বিশ্ববিদ্যালয়ের হলে থাকে। প্রায় 4 মাস ধরে বাড়ি যাওয়া হয়নি। পড়াশোনার চাপ, প্রজেক্ট, পরীক্ষা এসব নিয়ে ব্যস্ত থাকতে হয় সারাক্ষণ। পুজোর ছুটি ঘোষণা হওয়ার পর মাসুদ খুব খুশি হলো। প্রায় 7 দিনের ছুটি।
মা বাবার সাথে, ছোটবেলার বন্ধুদের সাথে সময় কাটাবে। গ্রামের সেই পরিচিত পরিবেশ, মায়ের হাতের রান্না, বাবার সাথে আড্ডা, এসব ভাবতে ভাবতেই তার মন ভালো হয়ে গেল। অক্টোবরের 18 তারিখ সকালে মাসুদ রাজশাহী শহর থেকে বাসে করে বাগমারা রওনা দিল। বাস থেকে নেমে রিকশায় করে কুয়ালিপাড়া গ্রামে পৌঁছল দুপুর 1টার দিকে। বাড়িতে ঢুকতেই মা দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। বাবাও খুব খুশি। ছোট বোন রুমানা স্কুল থেকে ফিরে ভাইয়াকে দেখে লাফাতে লাগলো। দুপুরে মা মাসুদের পছন্দের খাবার রান্না করেছেন, ইলিশ মাছ ভাজা, ডাল, আলু ভর্তা আর গরম গরম ভাত। খাবার পর মাসুদ একটু বিশ্রাম নিল। বিকেলে গ্রামের বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়েছে। ছোটবেলার সেই সব বন্ধু, রিফাত, তানভীর, সাকিব, সবাই এখন বিভিন্ন জায়গায় পড়াশোনা করে। পুজোর ছুটিতে সবাই বাড়ি এসেছে। সন্ধে তারা গ্রামের চায়ের দোকানে আড্ডা দিল। পুরনো দিনের গল্প, বর্তমান জীবনের কথা, ভবিষ্যতের পরিকল্পনা, কত কিছু নিয়ে কথা হলো। রাত প্রায় 10টা বেজে গেছে যখন মাসুদ বাড়ি ফিরল। মা একটু রাগ করলেন, ক্যা প্রথম দিনই এত রাত করে ফেললি? মাসুদ হেসে মাকে বোঝালো, বলল, কাল থেকে আর দেরি করবে না। রাতে খাওয়া দাওয়া করে মাসুদ তার ঘরে গেল। গ্রামের বাড়ি নিজের ঘর। কতদিন পর ফিরেছে এই ঘরে। দেয়ালে এখনো লাগানো আছে ছোটবেলায় আঁকা ছবি, স্কুলের সার্টিফিকেট, বইয়ের তাক ভর্তি গল্পের বই, উপন্যাস। মাসুদ বিছানায় শুয়ে ফেসবুক স্ক্রল করতে লাগলো। রাত প্রায় 12টার দিকে ঘুমিয়ে পড়ল। পরদিন 19 অক্টোবর, মাসুদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন। সেদিন সকালে ঘুম থেকে উঠে সে স্বাভাবিক রুটিনই ফলো করল। নাস্তা করল, বাবার সাথে গল্প করল, দুপুরে খাবার পর বিশ্রাম নিল। বিকেলে বাড়ির পেছনের পুকুর পাড়ে বসে বই পড়ছিল। সন্ধে হতেই মাসুদের ফোন বেজে উঠল। ফোনটা ছিল তার স্কুল জীবনের বন্ধু তাসনিমের। তাসনিম এখন ঢাকায় থাকে, ইউনিভার্সিটিতে পড়ে। মাসুদ ফোন রিসিভ করল। হ্যালো মাসুদ। তাসনিমের গলা শুনে মাসুদ খুশি হলো। তারা দুজন বহুদিন কথা বলেনি। হ্যালো তাসনিম, কেমন আছিস? কবে যে কথা হয়নি। হ্যাঁ রে, আমি ভালো আছি। তুই কোথায়? শুনলাম তুই নাকি বাড়ি গেছিস। হ্যাঁ, পুজোর ছুটিতে বাড়ি এসেছি। তোর কি খবর? এরপর তারা বেশ কিছুক্ষণ গল্প করল। হঠাৎ তাসনিম বলল, শোন মাসুদ, তোর কাছে একটা হেল্প চাই। আসলে আমার এক কাজিনের বিয়ে হবে পরশু। তোর জন্য একটা গিফট পাঠাতে চাই। ওর বাড়ি তো তোর গ্রামেই। তুই কি একটু পৌঁছে দিতে পারবি? মাসুদ একটু চিন্তা করল। কোথায় পৌঁছে দিতে হবে? বামনপাড়ায়। তুই চিনিস তো? স্কুলের পেছন দিয়ে যে রাস্তা গেছে সেই রাস্তা ধরে গেলেই বামনপাড়া। মাসুদের মনে পড়ে গেল সেই অন্ধকার রাস্তার কথা, যে রাস্তা নিয়ে এত গল্প, এত ভয়, কিন্তু সে তো এসব বিশ্বাস করে না। তাছাড়া বন্ধুর জন্য এইটুকু তো করতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি পৌঁছে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। তবে একটা প্রবলেম আছে, গিফটটা আজ রাতেই পৌঁছাতে হবে, কারণ কাল সকালে ওরা ঢাকা চলে যাবে কেনাকাটা করতে। আমি কুরিয়ার দিয়ে পাঠাচ্ছি, রাত 8টার মধ্যে তোর বাড়িতে পৌঁছে যাবে। তুই একটু রাতে পৌঁছে দিবি প্লিজ। মাসুদ একটু চুপ করে রইল। রাতে সেই অন্ধকার রাস্তা দিয়ে? কিন্তু পর মুহূর্তে সে নিজেকে বোঝালো, এসব কিছুই না, ভূত টুত বলে কিছু নেই। ঠিক আছে, আমি পৌঁছে দেবো, কোনো টেনশন করিস না। তুই সেরা, আমি অ্যাড্রেসটা মেসেজ দিয়ে দিচ্ছি। ফোন কেটে গেল। মাসুদ ভাবল, ঠিক আছে, রাত 8:30 বা 9টার দিকে চলে যাবে, এত ভয়ের কি আছে। সন্ধে নামল কুয়ালিপাড়া গ্রামে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে চারদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। দূরে মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। গ্রামের মানুষজন ধীরে ধীরে ঘরমুখো হতে শুরু করল। মাসুদ মাগরিবের নামাজ পড়ে এশার নামাজের জন্য অপেক্ষা করতে লাগল। রাত 8:30টার দিকে কুরিয়ারের লোক এসে প্যাকেজটা দিয়ে গেল। ছোট্ট একটা বক্স, হালকা ওজন। মাসুদ বক্সটা নিয়ে রুমে রেখে দিল। রাত 8টায় এশার নামাজ পড়ে মাসুদ রাতের খাবার খেল। মা জিজ্ঞেস করলেন, এত রাতে কোথায় যাবি? আরে মা, তাসনিমের কাজিনের বাড়িতে একটা জিনিস দিয়ে আসবো, বামনপাড়ায়, খুব বেশি দূর না। মা একটু চিন্তিত মুখে বললেন, এত রাতে একা যাবি? স্কুলের পেছন দিয়ে যেতে হবে না তো? হ্যাঁ মা, ওই রাস্তা দিয়ে যেতে হবে, কিন্তু কোনো সমস্যা নেই, আমি টর্চ লাইট নিয়ে যাচ্ছি। বাবা বললেন, দেখো বেটা, ওই রাস্তাটা রাতে খুবই নিরিবিলি হয়ে যায়, একটু সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। জি বাবা, আমি সাবধানে যাব। মাসুদ তার রুম থেকে একটা টর্চ লাইট নিল, ফোন পকেটে রাখলো, ফুল চার্জ ছিল। প্যাকেজটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরোলো। রাত তখন 8:30 বাজে। গ্রামের রাস্তায় তখন কিছু মানুষজন ছিল। কেউ দোকান থেকে কেনাকাটা করছে, কেউ নামাজ শেষে মসজিদ থেকে ফিরছে। মাসুদ রাস্তা ধরে স্কুলের দিকে এগিয়ে গেল। প্রায় 10 মিনিট হাঁটার পর সে স্কুলের সামনে পৌঁছল। কুয়ালিপাড়া হাই স্কুল। দিনের বেলা এত চেনা জায়গা, রাতে কেমন যেন অন্যরকম লাগছে।
স্কুলের বড় লোহার গেট বন্ধ, অন্ধকার। শুধু দূরে প্রিন্সিপালের কোয়ার্টারে একটা আলো জ্বলছে। স্কুলের পূর্ব দিক দিয়ে সেই রাস্তার মুখ। মাসুদ থমকে দাঁড়ালো। রাস্তার মুখ থেকেই দেখা যাচ্ছে ভিতরে কতটা অন্ধকার। দুই পাশের বাঁশঝাড়, গাছপালা মাথার উপরে জড়িয়ে একটা ঘন ছায়া তৈরি করেছে। চাঁদের আলো সেখানে পৌঁছাতে পারছে না ঠিকমতো। মাসুদ একবার পিছনে ফিরে তাকালো। এখনো ফিরে যাওয়ার সুযোগ আছে, কিন্তু না, সে তো তাসনিমকে কথা দিয়েছে। আর এসব তো সব কুসংস্কার, ভূত টুত বলে কিছু নেই। সে গভীর শ্বাস নিয়ে টর্চ লাইট অন করল। টর্চের তীব্র আলো অন্ধকার রাস্তাকে কিছুটা আলোকিত করল। মাসুদ রাস্তায় পা রাখল। প্রথম কয়েক পা ফেলতেই তার মনে হলো চারদিকের পরিবেশটা কেমন যেন বদলে যাচ্ছে। আগে স্কুলের সামনে দূরে কুকুর ডাকার শব্দ, ঝিঝি পোকার ডাক এসব শোনা যাচ্ছিল, কিন্তু এই রাস্তায় ঢুকতেই সব শব্দ যেন থেমে গেল। একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা। মাসুদ তাড়াতাড়ি হাঁটতে লাগল। টর্চের আলো দিয়ে সামনের রাস্তা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে। দুই পাশের বাঁশঝাড় থেকে মাঝে মাঝে হাওয়ায় পাতার ঝরঝর শব্দ হচ্ছে। মাসুদ নিজেকে বোঝানোর চেষ্টা করছে, এসব স্বাভাবিক, শুধু একটা অন্ধকার রাস্তা, কিছুই হবে না। প্রায় 5 মিনিট হাঁটার পর সে রাস্তার প্রায় মাঝামাঝি চলে এসেছে। হঠাৎ তার মনে হলো যেন কেউ তাকে ফলো করছে। পেছন থেকে পায়ের শব্দ আসছে। মাসুদ থমকে দাঁড়িয়ে টর্চ দিয়ে পেছনে আলো ফেলল। কেউ নেই, শুধু অন্ধকার আর বাঁশধারের কালো ছায়া। মনের ভুল, মাসুদ নিজেকে বোঝালো। সে আবার হাঁটতে শুরু করল, কিন্তু এবার তার কানে এলো একটা অদ্ভুত শব্দ। মনে হচ্ছে দূর থেকে কেউ কাঁদছে। মহিলা মানুষের কান্নার আওয়াজ, খুব মিহি কিন্তু স্পষ্ট। মাসুদের গা ছমছম করে উঠল। সে দাঁড়িয়ে পড়ল, কান পেতে শুনতে লাগলো। হ্যাঁ, সত্যি কেউ কাঁদছে। শব্দটা আসছে সামনের দিক থেকে। মাসুদের হাত কাঁপতে শুরু করলো। টর্চ হাতে ধরে রাখতে কষ্ট হচ্ছে। সে ভাবল হয়তো কোনো মহিলা বিপদে পড়েছে, তাকে হেল্প করা দরকার। কিন্তু তার মনের গভীরে একটা কণ্ঠস্বর বলছে, পালাও, এখনই পালাও, এখানে থেকো না। মাসুদ সিদ্ধান্ত নিতে পারছে না কি করবে। ঠিক তখনই কান্নার শব্দ থেমে গেল এবং শুরু হলো হাসির শব্দ। কিন্তু সেই হাসি কোনো স্বাভাবিক হাসি নয়, একটা বিকট ভয়ঙ্কর হাসি। মাসুদের সারা শরীরে কাঁপুনি ধরে গেল। তার বুক ধরফর করতে লাগলো। এবার সে নিশ্চিত এখানে কিছু একটা আছে, কিছু একটা যা স্বাভাবিক নয়। সে পেছন ফিরতে যাবে, ঠিক তখনই টর্চের আলোয় সামনে একটা ছায়া দেখা গেল। রাস্তার মাঝখানে প্রায় 50 ফুট দূরে দাঁড়িয়ে আছে কেউ। মাসুদ টর্চের আলো সেদিকে ফোকাস করল। তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সেই মেয়ের চেহারা, লম্বা উস্কো খুস্কো চুল যা প্রায় কোমর পর্যন্ত লম্বা, সাদা শাড়ি পরা, কিন্তু সেই শাড়ি ছেঁড়া, নোংরা। মুখটা ফ্যাকাশে, প্রায় সাদা, চোখ দুটো বড় বড়, কিন্তু সেই চোখে কোনো আলো নেই, যেন দুটো কালো গর্ত। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, তার মুখ থেকে একটা অস্বাভাবিক লম্বা জিভা বেরোয় আসছে, প্রায় 1 ফুট লম্বা। সেই জিভা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে মাটিতে। মাসুদের চিৎকার বেরিয়ে গেল গলা থেকে, ইয়া আল্লাহ! তার হাত থেকে টর্চ পড়ে গেল মাটিতে, প্যাকেজটাও হাত থেকে পড়ে গেল। সে পেছন ফিরে দৌড়াতে শুরু করলো, কিন্তু দৌড়াতে পারল না। তার পা যেন মাটিতে আটকে গেছে। সে যত চেষ্টা করছে, পা তুলতে পারছে না। পেছন থেকে সেই ভয়ঙ্কর হাসির শব্দ আরো কাছে আসছে। তুমি কোথায় যাবে? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মাসুদ পেছন ফিরে তাকালো। সেই মেয়েটা এখন তার মাত্র 10 ফুট দূরে, কিন্তু সে হাঁটছে না, ভাসছে। তার পা মাটি স্পর্শ করছে না, বাতাসে ভাসতে ভাসতে এগিয়ে আসছে। মাসুদ কোরআনের আয়াত পড়তে শুরু করলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেই মেয়েটা থমকে দাঁড়ালো। মনে হলো আয়াত শুনে সে একটু পিছিয়ে যাচ্ছে। মাসুদের মনে একটু সাহস এলো। সে জোরে জোরে আয়াতুল কুরসি করতে শুরু করলো। কিন্তু হঠাৎ সেই মেয়ে একটা কান্নার শব্দ করলো, খুব করুণ কান্না, যেন সে খুব কষ্ট পাচ্ছে। আমাকে সাহায্য করো প্লিজ, আমি খুব কষ্টে আছি। মাসুদ চমকে গেল। এই কণ্ঠস্বর, এই গলা তার খুব চেনা লাগছে। সে তাকালো। এবার সেই মেয়ের চেহারা বদলে গেছে। এখন আর সেই ভয়ঙ্কর মুখ নেই। এখন দেখা যাচ্ছে একটা সুন্দর মুখ। আর সেই মুখটা
সাবিহা? মাসুদ বিস্ময়ে ফিসফিস করে বলল, সাবিহা? মাসুদের স্কুল জীবনে ক্লাসমেট, তারা একসাথে পড়তো ক্লাস 9-10-এ। সাবিহা ছিল খুব মেধাবী, শান্ত স্বভাবের একটা মেয়ে, কিন্তু 10ম শ্রেণীতে হঠাৎ একদিন সে স্কুলে আসা বন্ধ করে দেয়। পরে শোনা গিয়েছিল সে অসুস্থ হয়ে পড়েছে, আর কখনো তাকে দেখা যায়নি। মাসুদ, তুমি আমাকে চিনতে পেরেছ? সেই মেয়ে এখন সাবিহার রূপ ধরে দাঁড়িয়ে আছে। তার পরনে সুন্দর লাল রঙের শাড়ি, কপালে সিন্দুর, গলায় গহনা, একদম নতুন বধূর সাজে সজ্জিত। সে মিষ্টি হেসে বলল, আমি জানতাম তুমি আমাকে ভুলে যাওনি। মাসুদের মাথা ঘুরছে। এ কি হচ্ছে? সাবিয়া এখানে কি করছে? আর এই সাজসজ্জা? সাবিহা, তুমি এখানে কি করছো এত রাতে একা? সাবিয়া কাছে এগিয়ে এলো। এখন তার চেহারায় কোনো ভয়ঙ্কর ভাব নেই, একদম স্বাভাবিক, সুন্দর। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম মাসুদ। তুমি জানো না আমি কত কষ্টে আছি? আমার খুব সাহায্য দরকার। কি সাহায্য? তুমি ঠিক আছো তো? না মাসুদ, আমি ঠিক নেই। আমার একটা বড় সমস্যা হয়েছে, আমাকে একটু সাহায্য করতে হবে। চলো আমার সাথে, আমি তোমাকে সব বলবো। মাসুদের মনে হলো সাবিয়া সত্যিই কোনো সমস্যায় পড়েছে, তাকে হেল্প করা উচিত। সে এক পা এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই তার ফোন বেজে উঠল। রিংটোনের শব্দে চারদিকে নিস্তব্ধতা ভাঙল। মাসুদ পকেট থেকে ফোন বের করল। স্ক্রিনে দেখা গেল মা কলিং। সে ফোন রিসিভ করল। হ্যালো মা। মাসুদ, তুমি কোথায়? এত দেরি হয়ে গেল কেন? আমার মন ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। মায়ের গলা শুনে মাসুদের মনে হঠাৎ সব কিছু ক্লিয়ার হয়ে গেল। সে চারদিকে তাকালো। সাবিয়া এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখে একটা অদ্ভুত হাসি, একটা ভয়ঙ্কর শীতল হাসি। মা, আমি একটু সমস্যায় পড়েছি, আমি বাড়ি ফিরছি। কি সমস্যা? তুমি ঠিক আছো তো? মা, আমি ঠিক আছে, আমি আসছি। ফোন কেটে দিল মাসুদ। সে সাবিয়ার দিকে তাকালো। সাবিয়া, আমাকে এখন বাড়ি যেতে হবে, আমার মা। সাবিয়া হঠাৎ চিৎকার করে উঠল, তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে আসবে। তার চেহারা আবার বদলাতে শুরু করলো। সুন্দর মুখটা ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে, চোখ দুটো দড় হয়ে যাচ্ছে, মুখ থেকে আবার সে লম্বা জিভা বেরোয় আসছে। লাল শাড়ি বদলে যাচ্ছে সেই পুরনো ছেঁড়া সাদা কাপড়ে। মাসুদ চিৎকার করে উঠল, ইয়া আল্লাহ! সে দৌড়াতে শুরু করলো। এবার তার পা নড়ছে। সে যত জোরে পারছে দৌড়াচ্ছে রাস্তা ধরে স্কুলের দিকে। পেছন থেকে সেই ভয়ঙ্কর চিৎকার ভেসে আসছে, তুমি পালাতে পারবে না, তুমি আমার সাথে থাকবে। মাসুদ পেছন ফিরে তাকালো না, শুধু দৌড়াতেই থাকলো। কিন্তু হঠাৎ তার মনে হলো যেন কেউ তার পেছন থেকে কাঁধ ধরে টানছে। সে টাল সামলাতে পারল না, পড়ে গেল মাটিতে। ঘুরে তাকাতেই দেখলো সেই মেয়ে ঠিক তার উপরে দাঁড়িয়ে আছে। তার লম্বা চুল নিচে ঝুলে পড়ে মাসুদের মুখ ছুঁয়ে যাচ্ছে। জিভা থেকে রক্ত টপ টপ করে পড়ছে মাসুদের জামায়। তুমি আমার থেকে পালাতে পারবে না, আমি অনেক দিন ধরে একজনের অপেক্ষা করছিলাম। আজ তুমি এসেছো, তুমি আমার সাথে থাকবে, সারা রাত আমরা একসাথে থাকবো। তুমি আমার কষ্ট বুঝবে, আমার ব্যথা অনুভব করবে। সে তার ঠান্ডা হাত দিয়ে মাসুদের গলা চেপে ধরল। মাসুদ শ্বাস নিতে পারছে না। সে হাত দিয়ে সে হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সে হাত এত শক্ত যেন লোহার মতো। মাসুদের চোখ অন্ধকার হয়ে আসছে। শেষ চেষ্টায় সে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো, কিন্তু গলা চাপা পড়ে আওয়াজ বেরোচ্ছে না, শুধু মনে মনে পড়তে লাগলো। হঠাৎ সেই মেয়ে আর্তচিৎকার করে উঠে পিছিয়ে গেল। না না, ওই আয়াত পড়ো না, আমাকে কষ্ট হয়। মাসুদ উঠে দাঁড়ালো। সে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলো, কিন্তু সেই মেয়ে হার ছাড়ার পাত্র নয়। সে আবার মাসুদের দিকে ঝাঁপিয়ে পড়ল। এবার তার পুরো চেহারা বদলে গেছে। এখন আর কোনো মানুষের চেহারা নেই, একটা ভয়ঙ্কর জীবের রূপ। মুখ একদম কালো, চোখ লাল, দাঁত ধারালো। মাসুদ দৌড়াতে শুরু করলো, কিন্তু যত দৌড়ায় মনে হচ্ছে সে একই জায়গায় ঘুরছে। রাস্তার শেষ দেখা যাচ্ছে না, স্কুল যেন আরো দূরে চলে যাচ্ছে। সেই মেয়ে তার আশপাশে ঘুরছে, কখনো সামনে দেখা যাচ্ছে, কখনো পেছনে, কখনো পাশে। সে বিভিন্ন রূপ ধারণ করছে, কখনো সাবিহা, কখনো অন্য কোনো মেয়ে, কখনো একটা বুড়ি, কখনো একটা বাচ্চা মেয়ে, কিন্তু প্রতিটা রূপই ভয়ঙ্কর। তুমি কি জানো আমি কে? সেই মেয়ে একটা বুড়ির রূপ ধরে মাসুদের সামনে দাঁড়ালো। আমি এই রাস্তায় মারা গিয়েছিলাম অনেক বছর আগে। আমার বিয়ে ঠিক হয়েছিল, আমি নতুন বধূ হয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, কিন্তু এই রাস্তায় সাপে কামড় দিয়েছিল। আমি চিৎকার করেছিলাম, কিন্তু কেউ আসেনি। 3 দিন পড়েছিলাম এই বাঁশঝাড়ে, কেউ আমার খোঁজ নেয়নি। তারপর আমি মারা গিয়েছি, কিন্তু আমার আত্মার শান্তি পায়নি। আমি এখানে আটকে আছি। মাসুদ শুনছে, কিন্তু কিছু বুঝতে পারছে না কি করবে। সে শুধু আল্লাহর কাছে দোয়া করছে, আয়াত পড়ছে। এখন তুমি আমার সাথে থাকবে, তুমি আমার কষ্ট বুঝবে। আমি যেমন কষ্ট পেয়েছি, তুমিও তেমন কষ্ট পাবে।
বলে সেই মেয়ে মাসুদকে টেনে নিয়ে গেল রাস্তার পাশের বাঁশঝাড়ে কিকে। সেখানে একটা পুরনো গর্ত। মাসুদকে সেই গর্তের পাশে বসিয়ে দিল। এখানে আমি মরেছিলাম, এখানেই 3 দিন পড়েছিলাম, তুমিও এখানে থাকবে, সারা রাত তুমি এখানে থাকবে আমার সাথে। মাসুদ উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পারল না। তার শরীর যেন অবশ হয়ে গেছে। সে বসে আছে, কিন্তু নড়তে পারছে না। সেই মেয়ে তার আশপাশে ঘুরতে শুরু করলো। সে মাসুদকে দেখাতে লাগলো তার মৃত্যুর দৃশ্য, কিভাবে সাপে কামড়েছিল, কিভাবে সে কষ্ট পেয়েছিল, কিভাবে 3 দিন চিৎকার করেছিল, কিন্তু কেউ আসেনি। মাসুদ সব দেখছে, শুনছে। তার মনে হচ্ছে সে নিজেই সেই কষ্ট অনুভব করছে। তার শরীরে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে যেন কেউ তাকে আঘাত করছে। রাত গভীর হচ্ছে। মাসুদ বুঝতে পারছে সময় যাচ্ছে, কিন্তু কতটা সময় কেটেছে বুঝতে পারছে না। মনে হচ্ছে বছরের পর বছর কেটে যাচ্ছে। সেই মেয়ে বারবার রূপ বদলাচ্ছে। কখনো সুন্দর হয়ে মাসুদকে প্রলোভিত করার চেষ্টা করছে, আমার সাথে থাকো মাসুদ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কখনো ভয়ঙ্কর হয়ে তাকে ভয় দেখাচ্ছে, তুমি এখান থেকে কখনো যেতে পারবে না। মাসুদ শুধু আল্লাহর নাম নিচ্ছে, আয়াত পড়ছে। তার গলা শুকিয়ে গেছে, ঠোঁট ফেটে গেছে, কিন্তু সে থামছে না। হঠাৎ সেই মেয়ে রেগে গেল, তুমি কেন এই আয়াত পড়ছো? আমি তোমাকে নিষেধ করেছি। সে মাসুদের মুখ চেপে ধরল, যাতে সে কথা বলতে না পারে। মাসুদ শ্বাস নিতে পারছে না, কিন্তু সে মনে মনে আয়াত পড়েই যাচ্ছে। সেই মেয়ে মাসুদকে দাঁড় করিয়ে রাস্তায় নিয়ে এলো। এবার সে তাকে দৌড়াতে বাধ্য করলো। দৌড়াও, দৌড়াও, যতক্ষণ না তুমি ক্লান্ত হয়ে পড়ে যাও। মাসুদ দৌড়াতে শুরু করলো, কিন্তু তার পা নিজে থেকে চলছে, সে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, পা ব্যথা করছে, বুকে হাঁপ ধরছে, কিন্তু থামতে পারছে না। সেই মেয়ে পেছন থেকে হাসছে, দৌড়াও, আমি যেমন দৌড়েছিলাম সাহায্যের জন্য, তুমিও তেমন দৌড়াও। মাসুদ কাঁদছে, দোয়া করছে, কিন্তু দৌড়ানো থামছে না। কতক্ষণ এভাবে কাটলো মাসুদ বুঝতে পারেনি। তার মনে হচ্ছিল একটা যুগ কেটে গেছে। শরীর একদম ভেঙে পড়ার উপক্রম, মাথা ঝিমঝিম করছে, শরীরে প্রচণ্ড ব্যথা। হঠাৎ দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আজান। মসজিদ থেকে ফজরের আজান হচ্ছে। সেই আজানের আওয়াজ শুনে সেই মেয়ে চিৎকার করে উঠল, না না, এখনো সময় হয়নি, তুমি থাকবে আমার সাথে। কিন্তু আজানের আওয়াজ ধীরে ধীরে জোরালো হচ্ছে, আর সেই মেয়ের শক্তি যেন কমে আসছে। তার ধরে রাখার ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। মাসুদ বুঝতে পারল এটাই তার মুক্তির সুযোগ। সে পুরো শক্তি দিয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। গলা দিয়ে খুব কষ্টে শব্দ বের হচ্ছে, কিন্তু সে থামছে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সেই মেয়ে কানে হাত দিয়ে চিৎকার করছে, থামো থামো, আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু পড়ো না। কিন্তু মাসুদ পড়েই যাচ্ছে। আজানের আওয়াজ আরো স্পষ্ট হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশের দিকে তাকিয়ে মাসুদ দেখল পূর্ব দিকে আকাশ হালকা হতে শুরু করেছে। ফজরের আলো ফুটছে, রাতের অন্ধকার কাটতে শুরু করেছে। সেই মেয়ে ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। তার চেহারা আর স্পষ্ট দেখা যাচ্ছে না। সে শেষবারের মতো চিৎকার করল, তুমি পালালে, কিন্তু আমি এখানেই থাকব, আবার কেউ আসবে, আমি অপেক্ষা করব। এই বলে সে অদৃশ্য হয়ে গেল, যেন কখনো ছিল নাই। মাসুদ হঠাৎ অনুভব করল তার শরীরের নিয়ন্ত্রণ ফিরে এসেছে। সে নিজে থেকে নড়তে পারছে, কিন্তু এত দুর্বল লাগছে যে দাঁড়িয়ে থাকতে পারছে না। সে বসে পড়ল রাস্তায়। আজান শেষ হয়েছে। চারদিকে ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়ছে। পাখির ডাক শোনা যাচ্ছে, দূরে গ্রামের মোরগ ডাকছে, স্বাভাবিক সকালের শব্দ। মাসুদ বসে বসে কাঁদছে। সে বেঁচে গেছে, আল্লাহ তাকে বাঁচিয়েছে। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। পা কাঁপছে, শরীরে কোনো শক্তি নেই। সে ধীরে ধীরে রাস্তা ধরে হাঁটতে শুরু করলো স্কুলের দিকে। হাঁটতে হাঁটতে সে দেখল মাটিতে পড়ে আছে তার টর্চ লাইট আর সেই প্যাকেজ। সে সেগুলো তুলে নিল। টর্চ লাইট নষ্ট হয়ে গেছে, কাজ করছে না। অনেক কষ্টে সে স্কুলের সামনে পৌঁছলো। ততক্ষণে পুরো ফর্সা হয়ে গেছে, সূর্য উঠতে শুরু করেছে। স্কুলের সামনে এসে মাসুদ রাস্তায় বসে পড়ল। আর হাঁটার শক্তি নেই, মাথা ঘুরছে, চোখে ভাবসা দেখছে। তার সারা শরীর ঘেমে গেছে, জামাকাপড় ভিজে গেছে, পায়ে হাতে অনেক আঁচড়ের দাগ, কাটার খোঁচা। সে ফোন বের করতে গেল পকেট থেকে, কিন্তু ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে, ফোন বন্ধ হয়ে গেছে। মাসুদ অসহায় বোধ করছে। এখন কি করবে? বাড়ি অনেক দূর, হেঁটে যাওয়ার শক্তি নেই, আর কেউ তো এত সকালে রাস্তায় নেই। সে স্কুলের দেয়ালে ঠেস দিয়ে বসে রইল, চোখ বন্ধ করে। তার মনে হচ্ছে সে হয়তো অজ্ঞান হয়ে যাবে এখনই। সকাল প্রায় 6:30 বাজে। ফজরের নামাজ পড়ে রিফাত আর তানভীর মসজিদ থেকে বেরোচ্ছিল।
তারা হাঁটতে হাঁটতে স্কুলের দিকে আসছিল, কারণ তাদের বাড়ি সেই দিকে। কাল রাতে মাসুদ কোথায় গিয়েছিল বলতো? জানি না ভাই, তাসনিমের কাজিনের বাড়িতে নাকি কিছু একটা দিতে গিয়েছিল। বামনপাড়ায়? বামনপাড়া মানে স্কুলের পেছন দিয়ে গেছে রাতে? হ্যাঁ মনে হয়, কিন্তু মাসুদ তো ভুটটুত বিশ্বাস করে না। তারা স্কুলের কাছে এসে পৌঁছলো। হঠাৎ রিফাতের চোখ গেল স্কুলের দেয়ালের পাশে। ওই দেখ, ওইখানে কেউ বসে আছে। তানভীর তাকিয়ে দেখল। হ্যাঁ, চল দেখি কে। তারা কাছে গেল। কাছে গিয়ে দেখে এ যে মাসুদ। মাসুদ, তুই এখানে কি করছিস? রিফাত চিৎকার করে উঠল। মাসুদ চোখ খুলে তাকালো। তার বন্ধুদের দেখে চোখ দিয়ে পানি পড়ে গেল। রিফাত, তানভীর, তোরা? মাসুদ, তোর কি হয়েছে? তুই এই অবস্থায় কেন? তানভীর তার পাশে বসে পড়ল। মাসুদের শরীর একদম ঠান্ডা হয়ে গেছে, হাত পা কাঁপছে, তার চেহারা ফ্যাকাশে, ঠোঁট শুকনো। আমি রাতে সেই রাস্তা দিয়ে গিয়েছিলাম। মাসুদ খুব কষ্টে কথা বলছে। রিফাত আর তানভীর একে অন্যের দিকে তাকালো। তারা বুঝতে পারলো ব্যাপারটা সিরিয়াস। চল আমরা তোকে বাড়িতে নিয়ে যাই। তুই হাঁটতে পারবি? রিফা জিজ্ঞেস করলো। পারবো না, খুব দুর্বল লাগছে। তানভীর তার ফোন বের করলো। আমি সাকিবকে ফোন দিচ্ছি, ওর মামার রিক্সা আছে, ওকে বলবো নিয়ে আসতে। কয়েক মিনিটের মধ্যে সাকিব রিক্সা নিয়ে চলে এলো। তারা মাসুদকে রিক্সায় তুলল। মাসুদ প্রায় অর্ধেক অজ্ঞান অবস্থায়। রিক্সা করে তারা সরাসরি মাসুদের বাড়িতে গেল। মাসুদের মা দরজা খুলে দেখেন তার ছেলেকে 3 জন ছেলে ধরে নিয়ে আসছে। তিনি চিৎকার করে উঠলেন, মাসুদ, আমার ছেলে, কি হয়েছে তোর? মাসুদের বাবা দৌড়ে এলেন। তারা মাসুদকে ঘরে নিয়ে গেলেন, বিছানায় শুয়ে দিলেন। কি হয়েছে মাসুদের, তোরা জানিস? মাসুদের বাবা বন্ধুদের জিজ্ঞেস করলেন। আঙ্কেল, আমরা জানি না, আমরা সকালে স্কুলের সামনে মাসুদকে এই অবস্থায় পেয়েছি। আল্লাহ, এত জ্বর, এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মায়ের গলা কাঁপছে। মাসুদের বাবা তাড়াতাড়ি গাড়ির ব্যবস্থা করলেন। রিফা, তানভীর আর সাকিবও সাথে গেল। তারা মাসুদকে নিয়ে গেল বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ডাক্তার মাসুদকে পরীক্ষা করলেন। এত বেশি জ্বর কিভাবে হলো? রাতে কোথায় ছিলেন আপনি? মাসুদ কিছু বলতে পারছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। ডাক্তার তাকে স্যালাইন দিলেন, জ্বরের ওষুধ দিলেন। এনাকে ভর্তি করে রাখতে হবে, শরীর অনেক দুর্বল হয়ে গেছে, ডিহাইড্রেশন হয়েছে। কোনো শারীরিক আঘাতের চিহ্ন আছে? হাতে পায়ে অনেক আঁচড়ের দাগ, কাটার খোঁচা? কি হয়েছিল বলতে পারেন? মাসুদের বাবা মাথা নিচু করলেন। তিনি আসলে কি বলবেন? তার মনে হচ্ছে ব্যাপারটা স্বাভাবিক কিছু নয়। মাসুদকে হাসপাতালে ভর্তি করা হলো। সারাদিন সে প্রায় অচেতন অবস্থায় ছিল। মাঝে মাঝে বিড়বিড় করে কিছু বলছে, কিন্তু কেউ বুঝতে পারছে না। সন্ধ্যার দিকে মাসুদের অবস্থা একটু ভালো হলো। জ্বর কিছুটা কমে 102 ডিগ্রিতে নেমে এসেছে। সে চোখ খুলে চারদিকে তাকালো, দেখলো মা পাশে বসে কাঁদছেন, বাবা দরজার কাছে দাঁড়িয়ে আছেন, আর রিফাত এখনো রয়ে গেছে। মা! মাসুদ খুব আস্তে বলল। মাসুদ, তুই জেগেছিস? মা তার হাত ধরলেন। কি হয়েছিল তোর? কি হয়েছিল রাতে? মাসুদ কাঁদতে শুরু করলো। মা, আমি সেই রাস্তা দিয়ে গিয়েছিলাম। আমি দেখেছি, আমি সেই ভূত দেখেছি। সারা রাত সে আমাকে কষ্ট দিয়েছে। মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাবা কাছে এসে বললেন, মাসুদ, তুই যা বলছিস? বাবা, আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না। সে আছে সেই রাস্তায়, সে আমাকে ধরেছিল, আমি পালাতে পারিনি। ফজরের আজান হবার পর সে চলে গেছে, না হলে আমি আজ বেঁচে ফিরতাম না। রিফাত কাছে এলো। মাসুদ, তুই জানিস এই রাস্তা নিয়ে গ্রামে কত গল্প আছে? তোকে আমরা কতবার বলেছি এই রাস্তা দিয়ে রাতে যেতে নেই, তুই কেন গেলি? আমি বিশ্বাস করতাম না। আমি ভাবতাম বিজ্ঞান দিয়ে সবকিছু ব্যাখ্যা করা যায়, কিন্তু এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। কিছু ঘটনা, কিছু অভিজ্ঞতা, সেগুলো শুধু বিশ্বাসের ব্যাপার। মাসুদ হাসপাতালে 3 দিন ভর্তি ছিল। ডাক্তাররা তার শারীরিক সমস্যাগুলোর চিকিৎসা করলেন, জ্বর, দুর্বলতা, ডিহাইড্রেশন, আঘাতের চিহ্ন। কিন্তু মাসুদের মানসিক অবস্থা নিয়ে তারা চিন্তিত ছিলেন। মাসুদ প্রথম 2 দিন ঠিকমতো ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলেই সেই ভয়ঙ্কর মুখ দেখতে পায়, সেই লম্বা জিহ্বা, সেই রক্ত ঝরা দৃশ্য। রাতে চিৎকার করে উঠত, নার্সরা এসে তাকে শান্ত করত। গ্রামের ইমাম সাহেব হাসপাতালে এসে মাসুদকে দেখতে গেলেন। তিনি মাসুদের কাছ থেকে পুরো ঘটনা শুনলেন। শুনে তিনি মাথা নাড়লেন। বেটা, এই রাস্তা নিয়ে আমি অনেক কিছু জানি। আমি এই গ্রামে 30 বছর ধরে আছি। আগেও এইরকম ঘটনা ঘটেছে। যারা রাতে এই রাস্তা দিয়ে গেছে তাদের অনেকেই এইরকম অভিজ্ঞতার কথা বলেছে। কেউ কেউ তো সেই রাতেই মারা গেছে। তুমি ভাগ্যবান যে তুমি বেঁচে ফিরেছ। ইমাম সাহেব, কিন্তু কেন এমন হয়? সেই মেয়ে কে? সে কেন এখনো সেখানে আছে? ইমাম সাহেব গভীর শ্বাস ফেললেন। বেটা, এই পৃথিবীতে অনেক কিছু আছে যা আমরা বুঝি না। কিছু আত্মা শান্তি পায় না, তারা এই পৃথিবীতে আটকে থাকে। হয়তো তাদের কোনো অপূর্ণ ইচ্ছা থাকে, হয়তো তাদের সাথে অন্যায় হয়েছিল, হয়তো তারা জুলম অত্যাচারের শিকার হয়েছিল। আল্লাহ ভালো জানেন।
তাহলে তাকে শান্তি দেওয়ার কোনো উপায় নেই? আছে, কিন্তু সেটা আমাদের সাধ্যের বাইরে। শুধু দোয়া করতে পারি। তবে তুমি এখন নিজের সুস্থতার দিকে মনোযোগ দাও। আল্লাহর শুকরিয়া আদায় করো যে তিনি তোমাকে বাঁচিয়েছেন। তুমি আয়াত পড়েছ, আল্লাহর নাম নিয়েছ, এটাই তোমাকে বাঁচিয়েছে। ইমাম সাহেব মাসুদের জন্য দোয়া করলেন, কিছু তাবিজ দিলেন, বললেন নিয়মিত নামাজ পড়তে, আয়াতুল কুরসি পড়তে। তৃতীয় দিন মাসুদের অবস্থা অনেক ভালো হলো। জ্বর পুরো চলে গেছে, শারীরিক শক্তি ফিরে এসেছে। ডাক্তার তাকে ছুটি দিলেন। বাড়ি ফেরার সময় মাসুদ বাবা মাকে বলল, আমি আর কখনো সেই রাস্তা দিয়ে যাব না, দিনে রাতে কখনো না, আর কাউকেও যেতে বলবো না। মা জড়িয়ে ধরলেন, হ্যাঁ বেটা, তুই আর কখনো সেদিকে যাবি না, আল্লাহ তোকে বাঁচিয়ে দিয়েছে। বাড়ি ফিরে মাসুদ কয়েকদিন বিশ্রাম নিল। তার বন্ধুরা প্রতিদিন দেখতে আসতো, সবাই শুনতো সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। যতবার মাসুদ বলতো ততবার সবার গা শিউরে উঠত। তুই সত্যি বোকা ছিলিস মাসুদ, এত শিক্ষিত হয়েও তুই এই ভূতের কথা বিশ্বাস করতি না, এখন নিজে ভুগলি? হ্যাঁ ভাই, আমি বোকা ছিলাম। আমি ভাবতাম বিজ্ঞান দিয়ে সবকিছু ব্যাখ্যা করা যায়, কিন্তু এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। কিছু ঘটনা, কিছু অভিজ্ঞতা, সেগুলো শুধু বিশ্বাসের ব্যাপার। পুজোর ছুটি শেষ হয়ে গেল। মাসুদ রাজশাহী শহরে ফিরে গেল, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা সে কখনো ভুলতে পারল না। রাতে ঘুমের মধ্যে মাঝে মাঝে সেই দৃশ্য ফিরে আসে। মাসুদ তখন জেগে উঠে আয়াত পড়ে, নামাজ পড়ে। সে তার ইউনিভার্সিটির বন্ধুদের এই ঘটনা বলেছে। অনেকে বিশ্বাস করেনি, ভাবছে মাসুদ হয়তো কোনো মানসিক চাপে ছিল। তারা জানে মাসুদ মিথ্যে বলার ছেলে নয়। বন্ধুরা, এই ছিল মাসুদের সেই ভয়ঙ্কর রাতের গল্প। একটা সত্যি ঘটনা যা ঘটেছিল 2024 সালের অক্টোবর মাসে রাজশাহীর বাগমারা উপজেলার কোয়ালিপাড়া গ্রামে। আজও সেই রাস্তায় রাতে কেউ যায় না। গ্রামের মানুষ জানে সেখানে কিছু একটা আছে। সেই মেয়ের আত্মা এখনো ঘুরে বেড়ায় সেই অন্ধকার রাস্তায়, নতুন শিকারের অপেক্ষায়। মাসুদ এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। সে সুস্থ আছে, কিন্তু সেই রাতের দাগ তার মনে চিরকালের জন্য থেকে গেছে। সে এখন ধার্মিক হয়ে গেছে, নিয়মিত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আর সবচেয়ে বড় কথা, সে আর কখনো বাড়ি গেলেও সেই রাস্তার ধারে কাছে যায় না, দিনের বেলাতেও না। মাসুদ যখন আমাকে এই গল্প লিখে পাঠিয়ে, তখন সে শেষে লিখেছে, ভাইয়া, আমি চাই মানুষ এই গল্প শুনে সতর্ক হোক। শুধু কোয়ালিপাড়ার সেই রাস্তা না, যে কোনো জায়গায় যদি মানুষ রাতে নিরিবিলি রাস্তা দিয়ে যায়, তাহলে সাবধান থাকুক, আল্লাহর নাম নিয়ে যাক, আয়াত পড়ে যাক, আর যদি সম্ভব হয় এড়িয়ে যাক এরকম জায়গা। আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন জানি এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা দেখি না, কিন্তু তারা আছে। জিন, ভূত, আত্মা, এগুলো সত্যি। কোরআনেও এদের কথা আছে। আমাদের সতর্ক থাকতে হবে। বন্ধুরা, আমি মাসুদের কথার সাথে একমত। এই পৃথিবীতে শুধু যা দেখা যায় তাই সব না। অনেক কিছু আছে যা আমরা বুঝি না, জানি না, কিন্তু তাই বলে আমাদের ভয়। 1. আল্লাহর নাম নিন, বিসমিল্লাহ পড়ুন, আউযুবিল্লাহ পড়ুন, এগুলো সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। 2. আয়াতুল কুরসি পড়ুন। এই আয়াত জিন শয়তান থেকে রক্ষা করে। মাসুদ এটা পড়েই বেঁচে গেছে। 3. ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করুন। রাতের অন্ধকারে তাদের শক্তি বেশি থাকে, ফজরের আলো হলে তাদের শক্তি কমে যায়। 4. প্রলোভনে পড়বেন না, তারা সুন্দর রূপ ধরে আসতে পারে, পরিচিত মানুষের রূপ নিতে পারে, বিভ্রান্ত হবেন না। 5. একা নিরিবিলি জায়গায় রাতে যাবেন না, বিশেষ করে যেসব জায়গা নিয়ে ভূতের গল্প আছে সেসব জায়গা এড়িয়ে চলুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিয়মিত নামাজ পড়ুন, ধার্মিক জীবনযাপন করুন। যে ব্যক্তি আল্লাহর কাছাকাছি থাকে, শয়তান তার ক্ষতি করতে পারে না। মাসুদ এখন প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে। সে বলে, সেই রাতের পর আমার পুরো জীবন বদলে গেছে। আমি এখন বুঝি আল্লাহর কুদরত কত বড়। আমি এখন বুঝি নামাজ, দোয়া কত শক্তিশালী। আমার এই অভিজ্ঞতা যদি একজন মানুষকেও সতর্ক করতে পারে, একজন মানুষকেও আল্লাহর কাছে ফিরিয়ে আনতে পারে, তাহলে সেই ভয়ঙ্কর রাত সার্থক। কোয়ালিপাড়ার রাস্তা আজও অন্ধকার। আজও কোয়ালিপাড়া হাই স্কুলের পাশের সেই রাস্তা একই রকম আছে। দিনের বেলায় কিছু মানুষ যায়, কিন্তু সন্ধ্যা হতেই সেই রাস্তা একদম নির্বিলি হয়ে যায়। গ্রামের মানুষ ঘুরপথ দিয়ে যায়, কিন্তু সেই রাস্তা দিয়ে যায় না। মাসুদের ঘটনার পর গ্রামের কিছু মানুষ চেষ্টা করেছিল সেই জায়গায় কিছু করতে। কেউ বলেছিল গাছপালা কেটে ফেলতে, রাস্তায় লাইট লাগাতে, কিন্তু যখনই কেউ সেদিকে কোনো কাজ শুরু করেছে, কিছু না কিছু সমস্যা হয়েছে। হয় কাজের লোক অসুস্থ হয়ে পড়েছে, নয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে।
শেষ পর্যন্ত সবাই হাল ছেড়ে দিয়েছে। ইমাম সাহেব বলেন, কিছু জায়গা এমন হয় যেখানে অন্ধকার শক্তি বাসা বাঁধে। আমরা মানুষ চাইলেই সেগুলো দূর করতে পারি না, শুধু আল্লাহই পারেন। আমরা শুধু দোয়া করতে পারি, সাবধান থাকতে পারি। মাসুদের বর্তমান জীবন আজ প্রায় 1 বছর হয়ে গেছে সেই ঘটনার। মাসুদ এখন অনেকটাই স্বাভাবিক, তবে সেই রাতের স্মৃতি এখনো তাড়া করে। মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে, কিন্তু আগের মতো ততটা ভয় পায় না। সে তার অভিজ্ঞতা অনেক মানুষের সাথে শেয়ার করেছে। অনেক ইউটিউবার, ব্লগার তার ইন্টারভিউ নিয়েছে। কেউ কেউ তাকে মিথ্যাবাদী বলেছে, কিন্তু অধিকাংশ মানুষ তার কথা বিশ্বাস করেছে। মাসুদ বলে, আমি চাই না কেউ আমার কথা বিশ্বাস করুক বা না করুক। আমি শুধু চাই মানুষ সাবধান থাকুক, কারণ আমি জানি সেই রাস্তায় কি আছে। আমি জানি সেই ভয়ঙ্করতা। আমি চাই না আর কেউ সেই অভিজ্ঞতার মুখোমুখি হোক। তার মা বলেন, সেই রাতের পর থেকে আমি এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে পারি না যখন মাসুদ রাজশাহীতে থাকে। প্রতিদিন ফোন করি, জিজ্ঞেস করি সে ঠিক আছে কিনা। আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছেন, এটাই আমার জন্য সবচেয়ে বড় নেয়ামত। তার বাবা বলেন, আমি আগে ভাবতাম এসব গল্প মানুষ বানিয়ে বলে, কিন্তু নিজের ছেলের সাথে এরকম ঘটনা ঘটার পর আমার বিশ্বাস পুরোপুরি বদলে গেছে। এখন আমি জানি এই পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমরা বুঝি না। শেষ কথা, ধর্মীয় জ্ঞান রাখুন। আয়াত দোয়া জানা থাকলে বিপদের সময় কাজে লাগে। মাসুদ আয়াতুল কুরসি জানত বলেই বেঁচে গেছে। আল্লাহর উপর ভরসা রাখুন। শেষ পর্যন্ত আল্লাহই আমাদের একমাত্র রক্ষক। আমি আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আপনার বা আপনার পরিচিত কারোর সাথে যদি এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন অথবা আমাকে মেসেজ করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন, কারণ আমরা নিয়মিত এরকম সত্যি ভূতের গল্প, প্যারানর্মাল অভিজ্ঞতা নিয়ে ভিডিও বানাই। মাসুদকে আমি ধন্যবাদ জানাই তার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। তার সাহস সত্যি প্রশংসনীয়। অনেক মানুষ লজ্জা পায়, ভয় পায় এরকম ঘটনা বলতে, কিন্তু মাসুদ তার অভিজ্ঞতা শেয়ার করেছে যাতে অন্য মানুষ সতর্ক হতে পারে। আপনারা যদি কখনো রাজশাহীর বাগমারা উপজেলায় যান, কোয়ালিপাড়া গ্রামে যান, তাহলে অবশ্যই সাবধান থাকবেন। বিশেষ করে সন্ধ্যার পর সেই স্কুলের পাশের রাস্তায় যাবেন না, কখনো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেখানেই যান না কেন সব সময় আল্লাহকে স্মরণ করুন। আল্লাহর জিকির, দোয়া, আয়াত এগুলো হলো আমাদের সবচেয়ে বড় সুরক্ষা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ, রাতে একা বাইরে বেরোলে সাবধান। খোদা হাফেজ।